90-এর দশকের ঢালিউডের 3 সুপারস্টার শাবনাজ, মৌসুমী ও শাবনূর দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে। তবে তাদের জীবন চলছে ভিন্ন ভিন্ন পথে, ভিন্ন ব্যস্ততায়। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে 90-এর দশককে বলা হয় স্বর্ণযুগ। এ সময়ের পর্দা কাঁপানো 3 নায়িকা শাবনাজ, মৌসুমী ও শাবনূর অনেকদিন ধরেই সিনেমার বাইরে। কোথায় আছেন তারা, কিভাবে সময় কাটছে তাদের, সেদিকেই এখন আগ্রহ সিনেমা প্রেমীদের। শুরুতেই আসা যাক শাবনাজ। আড়ালে কিন্তু সুখের সংসারে 1991 সালে এহতেশাম পরিচালিত চাঁদনি ছবিতে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন শাবনাজ। পরবর্তী সময়ে লাভ, দুজন, ক্ষতিপূরণ সব ছবি ছিল প্রশংসিত। তবে প্রায় 18 বছর ধরে নেই চলচ্চিত্রে। এখন তিনি ঢাকার উত্তরা এলাকায় স্বামী নাঈম ও 2 মেয়েকে নিয়ে থাকেন। সংসারই তার জীবনের মূল ব্যস্ততা। কোনো শুটিং নয়, কোনো টেলিভিশনে কাজ নয়, শুধুই পরিবার। মাঝে মাঝে ঘরোয়া কিছু অনুষ্ঠানে দেখা যায় তাকে। শাবনাজ নিজেই বলেন, এখন আমি পুরোপুরি অন্য এক জীবনে। পরিবার, স্বামী ও সন্তান ছাড়া আর কিছুই ভাবি না। নাঈমের সঙ্গে তার ভালোবাসা শুরু হয়েছিল 20-এর বাঁশি ছবির শুটিংয়ে। বিয়ের আগে 3 বছর প্রেম, তারপর 1994 সালের 5 অক্টোবর বিয়ে। নাঈমের বাবার মৃত্যু পরবর্তী কঠিন সময়ে তাকে স্বামীর পাশে দাঁড়াতে হয়। ধীরে ধীরে সিনেমা থেকে পুরোপুরি সরে আসেন শাবনাজ। এবার আসা যাক মৌসুমী সম্পর্কে। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পথে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে বাংলা সিনেমায় ঝড় তোলা নায়িকা মৌসুমী এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। দীর্ঘ 1.5 বছর ধরে সেখানে অবস্থান করছেন। স্বামী ওমর সানি জানালেন, মৌসুমী 2-3 বছর ধরেই বলছে অভিনয়ে আর আগ্রহ পাচ্ছে না। এবার সে সিদ্ধান্তে বেশ দৃঢ়। মায়ের অসুস্থতা, মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়, সব মিলিয়ে পরিবার নিয়েই ব্যস্ত এই তারকা। অভিনয়ে ফেরার সম্ভাবনা আপাতত কম, দেশে ফেরাও অনিশ্চিত। সবশেষে তিনি অভিনয় করেছেন দেশান্তর, সোনার চর ও ভাঙ্গন ছবিতে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একটি বিজ্ঞাপনেও কাজ করেন। এরপর আর শুটিংয়ে ফেরেননি। এই পর্যায়ে আমরা জানব শাবনূর সম্পর্কে। অস্ট্রেলিয়ায় মা ছেলের ব্যস্ত জীবন। টানা 1.5 যুগ অভিনয়ের পর শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে থাকেন। ঢালিউডের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর। বিয়ে, সন্তান, বিচ্ছেদ সবকিছুর পথ পাড়ি দিয়ে এখন নতুন জীবনে স্বচ্ছন্দ। সন্তান আইজানকে নিয়েই তার দিন কাটে। শাবনূর বলেন, আমার ভাই বোন সবাই অস্ট্রেলিয়ায়। ছেলেকে স্কুলে আনা নেওয়া, তার ক্রিকেট ট্রেনিং দেখা, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, এসবেই সময় চলে যায়। একা সময় প্রায়ই পাই না। 2011 সালে অনিক মাহমুদের সঙ্গে বাগদান, 2012 সালে বিয়ে ও 2013 সালে সন্তানের জন্ম। এভাবেই এগিয়েছে তার ব্যক্তিগত জীবন। 2020 সালে ডিভোর্সের পর তিনি পুরোপুরি ছেলের দিকেই মন দিয়েছেন। মাঝে মাঝে ঢাকায় এলেও অভিনয়ে ফেরার পরিকল্পনা নেই বললেই চলে। শোবিজ ছেড়ে তারা কেউ সংসারে, কেউ সন্তানের সাথে, কেউ পরিবারের সাথে সময় দিচ্ছেন। চলচ্চিত্র থেকে দূরে থাকলেও শাবনূর, শাবনাজ, মৌসুমী এখনও দর্শকের হৃদয়ে রয়ে গেছেন তাদের অভিনয় গৌরবের কারণে। সাদা কালো নিউজ।